কলঙ্ক কখনো পুরুষকে ছুঁতে পারে না। পুরুষ আজীবন শুদ্ধতা নিয়ে বাঁচে। কলঙ্ক বয়ে বেড়ানোর মতো সৌভাগ্য শুধু নারী। অপরাধ করুক বা না করুক, সব দোষটাই এই নারীকেই নিতে হয়। শুনতে হয় মেয়েটা তো খারাপ, চরিত্রে ঝামেলা আছে। আর পুরুষ, হা হা হা, তারা তো জন্মগতই শুদ্ধ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্না করব। তাই প্রথমে মুরগির পিসগুলো খুব সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ চুলার উপরে তেল দিয়ে বসিয়ে নিয়েছি। আমি চুলাটা পাল্টে ফেলেছি। ওই চুলায় গ্যাসের তাপটা খুব কম, তাই আমি এখানে বেরেস্তাগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আর আগে থেকেই আমি রোস্টের মশলাটা রেডি করে ফ্রিজে ডিপ করে রেখেছি, সেটাও বের করে নিলাম। এই মশলার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম, টমেটো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে নিয়েছিলাম। পরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, আরও কিছু যা যা মশলা লাগে সব মশলাই দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরেই আমি মশলাটা কষিয়ে নিব, কারণ আমার এই মশলার বরফটাও এখনও গলেনি। তো এই পর্যায়ে দেখেন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অবশ্য আমি আগেও টমেটো দিয়েছিলাম মশলার সাথে ব্লেন্ড করে। এ পর্যায়ে আমি একটা রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে প্রায় 20 পিসের মতো রোস্ট রান্না করব, তাই আমি রোস্টের মশলাটা পুরাটাই দিয়ে দিলাম। আর একটা মিষ্টি দই ছিল, সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আরও বেশ সময় নিয়ে কষিয়ে নিব। তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আর দেখুন, মশলা কষানোর সময় কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ মশলাটা ছিটকে ছিটকে চলে আসে, উপরে উঠে আসে। তো এই পর্যায়ে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি রোস্টের পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর হালকা নাড়াচাড়া করতেছি যাতে আমার মশলাটা নিচে লেগে না যায়। তো আমি এখন রোস্টের পিসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আর মশলাটাও কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়ে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দুধটা আমি শেষে অ্যাড করব। এখন একটু পানি দিব, যেই পানিটাতে আমার রোস্টগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো আমি পানি দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে রোস্টের পিসগুলো ভেঙে না যায়, কারণ বলা যায় না, ভেঙেও যেতে পারে। এই জন্য আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখি আমার রোস্টে তো সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর মাশাল্লাহ কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি আবারও। সব ঠিকঠাক আছে, লবণ টবণ চেক করে দেখলাম। আপনারা চাইলে খুব সহজেই এভাবে রান্না করতে পারেন রোস্ট। তো এ পর্যায়ে আমার পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। আমি উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিব। চিনি ছাড়া রোস্টটা আমার কাছে অসম্পূর্ণ মনে হয়, তো আমি রোস্টে একটু চিনি দিয়ে একটু পর নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া হয়ে গেলে আমি বেশ আরও 5-7 মিনিট এটা চুলার উপরেই রাখবো। তারপর আমি পানিটা যখন আরেকটু শুকাবে তখন আমি এটা নামিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে একটু কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা ভেজে যে তুলে রেখেছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দিব। দেখেন আমার রোস্টের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। আজকে তো অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।